আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, ইবনে মাজাহ 4243 নম্বর হাদিস, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল, আয়েশা ছোট ছোট পাপ থেকে তুমি বেঁচে থাকবা। মুহাক্কারাতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, মুহাক্কারাত ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপ মনে করে না। আবার বলছি, মুহাক্কারাতুজ যুনুব বা মুহাক্কারাতুল আমাল কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম লেখছে এগুলা ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপই মনে করে না, কিন্তু আসলে পাপ। মানুষ মনে করে কিনা পাপ না, কিন্তু আসলে কি পাপ। নবী বলছে, আয়েশা এই পাপ থেকেও বাঁচো। নবীজি বলে, আয়েশা ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, মনে রাখবা ছোট গুনার ব্যাপারেও তুমি জিজ্ঞাসিত হবা, তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা গুনাহ থেকে হেফাজত করেন। ওলি হওয়ার কয় উপায় বলে না? কয় উপায়? 1 নাম্বার কি ছাড়া? 2 নাম্বার ফরজ ইবাদত গুলা ঠিক মতো করা। ফরজের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, বালেগ হওয়ার পর রোজা রাখা, এরপরে আল্লাহ টাকা পয়সা দিলে হজ করা, টাকা পয়সা দিলে সামর্থ্যবান বানালে 1 বছর অতিবাহিত হলে জাকাত দেওয়া, এটা হলো ফরজ বিধান। 3 নাম্বার ওয়াজিব, এশার নামাজের পরে বিতির ওয়াজিব, সুজদা দেওয়া ওয়াজিব, আরো অনেক ওয়াজিবাত আছে, এই ওয়াজিবগুলো আদায় করা। 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এ হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত হলো 10 রাকাত, এশার পরে 2 রাকাত হলো 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতে মুআক্কাদার পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। হ্যালো, এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। মনে রাখতে হবে এখানে আগের 4টা ঠিক রাইখা 5 নাম্বারটা, মানে 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 2 নাম্বার ফরজ ইবাদতগুলা করতে হবে, 3 নাম্বার ওয়াজিবগুলা পরিপূর্ণ করতে হবে, 4 সুন্নতে মুআক্কাদা পরিপূর্ণ ঠিক রাইখা, এই 4টা ঠিক রাইখা নফল বাড়ায়া দেন, আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আগের 4টা ঠিক রেখা, বিষয়টা যেমন না হয় সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ফজর আপনি পড়লেন না, অথবা ফজর বাসায় বললেন, তাহাজ্জুদ পইরা ফজর বাসায় বললেন, এটাও যেন না হয়। হাজারো তাহাজ্জুদের চাইতে জামাতে ফজর বেশি উত্তম, এজন্য আপনি মনে রাখতে হবে। এবার আমার সাথে ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন, একটু বাস বলেন, গুনাহ ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায়, নফল আদায় করলে আল্লাহর ওলি হওয়া যায়। আবার গুনাহ ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায়। আগের 4টা ঠিক রাইখা নফল ইবাদত বেশি বেশি করলে আল্লাহর ওলি হওয়া যায়। কিয়ামতের ময়দানে ত্রুটিগুলোর ঘাটতি পূরণ করা যায়। তাহলে কিয়ামতের ময়দানে আটকায় গেলে ওই নফল দিয়ে অন্য অন্য ত্রুটিগুলার ঘাটতি আল্লাহ পূরণ করে দিয়ে আল্লাহ তাআলা আশা করি জান্নাত দান করবেন। এটাই হলো ওই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুরুর কথায় চলে যাই, 3টা কথা ছিল শুরুতে। আল্লাহ বলছে গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। 2 নাম্বার আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। 3 নম্বরে বলেছিলাম আল্লাহ বলেছেন শোনো, আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের চিন্তা নাই। শুরুতে এই 3 আয়াতের অনুবাদ দিয়ে আপনাদের সামনে গুনাহ সম্পর্কে আলোচনাগুলো করেছিলাম। সর্বশেষ নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তাহলে মানুষের মধ্যে তুমি সর্বাধিক শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। গুনাহ ছেড়ে দেওয়া।